নিচে বসে আছেন অনেকে, স্টেজে আনলে সবাইকে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময়। কিউ আহা, ইজ্ঞা যে কি বিশ্ব রেকর্ড করছে, ইজ্ঞার নাম গ্রিনিজ বুকে উঠা দরকার। একটা প্রাণীর নাম ইজ্ঞার নাম, সারা দুনিয়ার মানুষ জানে। আল্লাহ আল্লাহ আব্দুল কাদের, এই আমাদের ওবায়দুল কাদেরকে ইসলামের জন্য কবুল করুন। ইজ্ঞার বাপ ছিল জামাতের লোক, ইজ্ঞার বাপে মাদ্রাসাও বানাইছে কোম্পানিগঞ্জে। হে মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের রোকন, সিরিয়ালি। এর আগে ছিল ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়ার প্রিন্সিপাল, উনি ছিলেন এটার প্রিন্সিপাল। এখন আরোগ্য হিজ্ঞার নামও ফয়জুল্লাহ, আমাদের মাদ্রাসায় পড়ছে যে হাফেজ মনির হাফেজাহুল্লাহর ভাতিজা, আমাদেরও ভাতিজা, সে আছে এখন সেখানে প্রিন্সিপাল। তা আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়, ঠিক তবে ঠিক। কেউ জাহান্নামে গেলে আমার কোনো লাভ আছে? কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে? আমি যদি তার আগুনটা নিবাই, আমার আগুন নিভিয়ে দিবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এই কালেমা যারাই পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন, কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না, আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন। কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন, যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা, কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে না। কথা বলবো না প্রিয় ভাইয়েরা? 8ম নম্বর মাহফিল আজকের। অনেক ভাই বোনেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত। এখানে কৃষক বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম বলবা। হ্যাঁ বাবা, যখনই কোন নবীর নাম বলবেন কি বলবেন? আদম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে ঈদ, আরব, নওয়াহ। আমরা এটা বলবো না, ওদের আদব কায়দা নাই, আমাদের আদব কায়দা আছে। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভদ্র নবী, সবচেয়ে সভ্য নবী, ঠিক কিনা? পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লিতাজিমে আখি ইসমাইল, ভাই ইসমাইলের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। রাসূল সুন্নত পড়ছেন, জিন শয়তান সূরায় পেঁচ লাগাচ্ছে, গলা টিপে ধরলেন, ধরে বলছেন আমি তোকে মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান চেয়েছিলেন সবার বাদশাহী, আমি যদি এখন তোকে মারি ওনার বাদশাহীতে একটু নোকসানি হতে পারে। কি কি ভদ্র, কি অনিন্দ সুন্দর ব্যবহার। আল্লাহ আমার নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাবারা কথা বলবো না? হ্যাঁ, সামনের সুন্দর সুন্দর বাবারা, এরা কাজ চায়। আমাদের শিশুরা, আমার 3টাও আসছে, আমার সাথে আসতে চেয়েছিল, লক্ষ্মীপুর রেখে এসছে। এই প্রথম লক্ষ্মীপুর আসে ওরা, বুঝ হওয়ার পরে। এটা আমার ভাতিজা, এরা ওয়াজ করতে কই, হে করে না, তুই শুরু করবি আগামী বছর থেকে। এখন আপনাদেরকে ওষুধ খাওয়ায়, শুধু একটা ওষুধ কোম্পানির সাথে আছে সে। আমরা সূরা 8 নম্বর সূরা থেকে কথা বলবো। রাসূল বলছেন, কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর জানে, ব্যাখ্যা জানে, সে আলেম। সে কি?
এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, বক্তা যেগুলো ওয়াজ করে, কোগা থাকবো আর কোগা ফেল করবো, কর কি কঠিন। এত সহজ মনে করেছেন তাফসীর? তাফসীর আমরা কেউ মুফাসসির হতে পারি নাই। তাফসীর করেছেন একজন, রাহমাতাল লিল চার খলিফা মুফাসসির, চার ইমাম আশারায়ে মুবাশশারা, এরা কি মুফাসসির? এরা কি মুফাসসির? আমরা শুধু নাড়াচাড়া করছি। আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাঈদী। কি বিনয়! বলছে আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল তিনটা দোয়া নিজের জন্য করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোট মোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন, প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম। হেঁসলা গাছ কান মোবাইল্লা পান খাইতে খাইতে মুখের কান্দে করছে। পান খাবা তিন বেলা তিনটা। আমার আব্বাকে দেখেছি, আদর্শ পান খেতেন তিনি। তিন বেলা তিনটা, বিকেলে নাস্তার সময় একটা। পান খাবেন জর্দা, সাদা এবং চুন ছাড়া, সুপারি কম, তাহলে শরীর ভালো থাকবে, লিভার ভালো থাকবে। পানের কারণে মুখে ক্যান্সার হয়। একজন ভালো আলোচক, ভালো বক্তা ছিলেন, দায়ী, মুখের ক্যান্সারে মারা গেছে। নাম বলবো? জুবায়ের আহমদ আনসারী। আমি খুব পছন্দ করতাম, আমাকেও তিনি পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার, যদিও কওমি ঘরানার ছিলেন, কিন্তু উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন আমাদের কওমি আলিয়া সবগুলোকে এক করে দেয়। এখন যেগুলো বিরোধিতা করবা, হাড্ডি ভেঙে ফেলবো পিটায়া, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও, আমাদের দেখার দরকার নাই। রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয়, এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে, তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক না ঠিক? কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন, এই তিনটা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কোরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? বাকিটা আপনার দেখার দরকার। হে নাসুক, কুদুক, যা করুক, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। বেসিকে তিনটা থাকতে হবে। কয়টা? মসজিদে যায় আমার ভাই, মসজিদে যায় আমার কি? কেবলামুখী হয়ে ঘুমায়, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলামুখী পেশাবও করে না, পায়খানাও করে না, এ আমার কি ভাই? কোরবানির সময় আল্লাহর নাম নেয়, কি বলে? আল্লাহু আকবার। এটা আমার কি ভাই? আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। 2 দিন পরেই তো চলে যাব, থাকবো কেউ? থাকবো?